আসসালামু আলাইকুম। আমাকে কষ্ট করে 5 মিনিট সময় দিতে হবে। আমাকে 5 মিনিট কথা বলার সময় দিতে হবে। এখানে দেখেন আপনারা স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ছাত্রী সবাই আসছেন, এখানে ব্যবসায়ীরা আসছেন, এখানে সাধারণ মানুষ আসছেন, এখানকার এই এলাকার লোকাল কাউন্সিলর সবাই আসছেন। রোদের মধ্যে সবাই এখানে দাঁড়িয়ে আন্দোলন করছেন। আপনাদের পয়েন্ট বলে আমরা শুনেছি। একটা একটা করে আমাকে যদি 5 মিনিট সময় দেন আমি সংক্ষেপে একটু বলে দিই। প্রথম একটা পয়েন্ট আসছে, প্রথম যে একটা দাবি আসছে যে এই টোল প্লাজাটা অবৈধ। এটা আমরা অনেকে জানি না বা অনেকে আমাদেরকে মিসগাইড বা মিস ইনফরমেশন দেওয়ার কারণে অনেকের মনে হচ্ছে এইটা অবৈধ। এইটা যে অবৈধ না, এই টোল প্লাজাটা যে বৈধ এবং এটার যে সকল ডকুমেন্ট, এটার প্রত্যেকটা টাকা, টোলের প্রত্যেকটা টাকা সরকারি কোষাগারে জমা হয়। আমাদের সাথে টোল অথরিটি সকল ডকুমেন্ট সহ নিয়ে এসেছে। আপনাদের যে কজন প্রতিনিধি আপনারা নির্বাচন করে দিবেন যে আমরা কাগজপত্র দেখতে চাই, এই টাকা সরকারি কোষাগারে যাচ্ছে, এটা কোনো চাঁদাবাজ, কোনো রাজনৈতিক কোনো বা অন্য কোনো কারো পকেটে যাচ্ছে না, কারো ব্যক্তিগত পকেটে যাচ্ছে না। এটার যদি আপনারা প্রমাণ দেখতে চান, এখানে ধরুন 200 জনকে তো আর একজন একজন করে দেখানো সম্ভব না। আপনারা প্রতিনিধি নির্বাচন করে দেন, আমরা কাগজপত্র ডকুমেন্ট দেখাবো। এটা একটা বৈধ টোল। প্রথমটা আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী পয়েন্ট যেটা আসছে যে এই টোলের কারণে এইখানে টোলের এই অবস্থানটা এই জায়গাতে হতে প্রতিদিন জ্যামের এক ভাই বলেছেন যে এখানে টোল অথরিটির গাফেলতির কারণে এখানে অনেক জ্যাম হয় এবং দুই পাশে অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামে দাঁড়ায় থাকতে হয়। এই কারণে জনগণের দুর্ভোগ হয়, মানুষজন দাঁড়ায় থাকে, ভার্সিটির ক্লাসে টাইমে আসতে পারে না, অফিসে টাইমে আসতে পারে না। এটা তো সবার কমন পয়েন্ট, তাই না?